প্রোডাক্ট রিসার্চ আমরা করে ফেলেছি। এখান থেকে বেস্ট কিওয়ার্ড রিসার্চ আমরা করব। বেস্ট কিওয়ার্ড রিসার্চের জন্য আমাদের হচ্ছে এখানে চলে যাব। আমাদের দুইটা টুল আমরা এখানে পাবো কিওয়ার্ড রিসার্চের জন্য। দুইটার ভিতরে একটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার। তো আমরা ধরেন যে এখান থেকে কর্পোরেট চুজ করেছি, তাই না? কর্পোরেটের ভিতরে ধরেন যে এখান থেকে রাইস, ভিভা, এই প্রোডাক্টগুলো আপনি চুজ করতে পারেন। যেমন এই যে জব স্টার, এটা আমি চুজ করলাম। এটা সাপোজ আপনাদেরকে জাস্ট দেখিয়ে দেওয়ার জন্য, আপনারা জাস্ট ধৈর্য নিয়ে বিষয়গুলো দেখার চেষ্টা করেন। এটা হচ্ছে জব স্টার, এটার নাম আপনি হচ্ছে ফার্স্টে নিয়ে নেবেন। আপনি যখন কাজ করবেন জাস্ট এগুলো ইজি, ফার্স্টের দিকে হয়তো একটু ক্রিটিক্যাল মনে হতে পারে জাস্ট, কিন্তু কোনো ক্রিটিক্যাল না। এগুলো বিষয় নিয়ে আপনি যখন কাজ করবেন এগুলো ইজি হয়ে যাবে। তো এখান থেকে বিষয়, এই যে গুগলের যে প্রোডাক্ট থাকে এগুলো আসতে অনেক লেট করে অনেক সময়, এর জন্য একটু সমস্যা। পাশাপাশি এটা আসতে থাকুক। তার ভিতরে আমি এই যে গুগল কিওয়ার্ড প্ল্যানারটা আমি আসলে দেখিয়ে দিচ্ছি। পাশাপাশি এই যে গুগল ট্রেন্ডস আপনি ইউজ করতে পারেন। এখানে এই যে এখানে যে প্রোডাক্টগুলো থাকছে না, এই যে জবস্টার, তারপরে হচ্ছে কারসেল, তারপর রাইস, ভিভা, এগুলো দিয়ে আপনি সার্চ করে দেখতে পারেন ট্রেন্ডিং কোন প্রোডাক্টের বেশি। তো এগুলো এভারেজ থাকে, বাট আপনি যখন নিচ সিলেকশন করবেন তখন এটা আপনি কিওয়ার্ড গুগল ট্রেন্ডিংটা ইউজ করতে পারেন। যেমন এখানে আপনি এই যে কর্পোরেট দিলেন, তারপর ক্রিয়েটিভ, ই কমার্স, এডুকেশন, এগুলো গুগল ট্রেন্ডে আলাদা আলাদা করে দিবেন এবং দেখবেন যে কোনটা ট্রেন্ড ভালো। যদি ই কমার্সের ট্রেন্ড ভালো থাকে ই কমার্স নিয়ে কাজ করবেন। যদি হচ্ছে আপনার এডুকেশনের ট্রেন্ড ভালো থাকে সেই সময়, যে সময় আপনি কাজ করতে চাচ্ছেন সেই সময়, তখন আপনি এডুকেশন থিম নিয়ে কাজ করবেন। যদি হচ্ছে কর্পোরেটের বিষয়গুলো ভালো থাকে কর্পোরেটের বিষয়গুলো নিয়ে কাজ করবেন। এটা একটা আইডিয়া দিয়ে দিবে, আপনি কাজ করতে পারবেন, জাস্ট এতটুকু। সো আপনি এগুলো নিয়ে কাজ করতে পারেন। পাশাপাশি এই যে চলে আসছে, আমরা হচ্ছে এখানে আসার পরে এখান থেকে আপনি এই বাংলাদেশকে হটিয়ে দিবেন, কারণ আমাদের এগুলো প্রোডাক্ট বাংলাদেশের ভিতরে মার্কেটিং হবে না, এগুলো সব বাংলাদেশের বাইরে। সো এখানে ওই প্রোডাক্টের নামটা দিবেন। সো এটা কেন দিচ্ছি, এটা আমাদের হচ্ছে এটা এসইওর ভিতরে চলে যাবে। সো আমরা আস্তে আস্তে এসইওর ভিতরে চলে যাব, সমস্যা নাই। আপনারা কন্টিনিউ দেখেন, কোনো সমস্যা হলে একটু এক্সারসাইজ করতে পারেন, আপনি হাঁটাহাঁটি করতে পারেন, বা হচ্ছে একটু ইয়ে করতে পারেন, তাও কন্টিনিউ করেন, ইনশাল্লাহ বিষয়গুলো ভালো কিছু হবে। তো তবে এটা এই যে এটা আমি কেন করলাম, এই যে দেখতে পাচ্ছেন যে আমি যে প্রোডাক্টটা রিসার্চ করলাম এই প্রোডাক্টটার মান্থলি সার্চ গুগলে, এই যে গুগল কিওয়ার্ড আপনারা ইউজ করবেন, গুগল কিওয়ার্ড প্ল্যানার, এটার মান্থলি সার্চ হচ্ছে 1000 থেকে 10,000। সো এই প্রোডাক্টটা নিয়ে কিন্তু ইজিলি কাজ করা যায়। হ্যাঁ, আপনি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারেন এবং রিলেটেড যে কিওয়ার্ডগুলো থাকবে, যেমন এই যে 10 থেকে 100, তারপরে ডাব্লিউপি, জবস্টার 10 থেকে 100, এই কিওয়ার্ডগুলো আপনি আপনার ব্লগের ভিতরে ইনক্লুড করবেন। ওগুলো হচ্ছে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার হচ্ছে যে পোস্টটা থাকে সেটা র্যাঙ্ক করে। আমরা এই বিষয়টা একটু পরে দেখিয়ে দিব কত কি হচ্ছে না হচ্ছে। জাস্ট এতে জবস্টার, পাশাপাশি আমি এগুলো হচ্ছে গুগলের প্রোডাক্ট, তো মানে অনেক কিছু যখন ট্যাব ওপেন থাকে বা নেটে তেমনি প্রবলেম করছে, এই জন্য হয়তো বা অনেক সমস্যা করছে। তো আমি এই কয়েকটি প্রোডাক্ট নিয়ে নিলাম। আপনারা এগুলো নিয়ে অবশ্যই রিসার্চ করবেন। এখানে লো কোয়ালিটি, যখন আপনি পেড ক্যাম্পেইন রান করবেন তখন এই যে এখানে ক্যাম্পেইনে মানে কস্ট কত যাবে, হাই কস্ট, লো কস্ট, এগুলো একটু দেখে নেবেন। আমি একটার ভিতরে সব বলে দিচ্ছি কারণ আপনাদের জন্য হেল্প হয়, যেন কোনো সমস্যা না হয়। তারপরে আপনি মার্কেটিং মানে গুগলে বা হচ্ছে ফেসবুকে মার্কেটিং করতে চাইলে এখানে লো, মানে ফেসবুকে না তো গুগলে করতে চাইলে তখন আপনি এই যে লো কস্ট তারপর হাই কস্ট গুলো দেখে নেবেন, যে আপনার লো কস্টে কত ডলার কাটবে এবং হাই কস্টে, হাই ক্লিকে কত ডলার কাটতে পারে। তো এগুলো একটু দেখে নেবেন। এবং মান্থলি সার্চ হচ্ছে 1000 থেকে 10,000, এর থেকে অনেক বেশি হয়, একটা জাস্ট এভারেজ একটা দিয়ে দিয়েছে। তো এই যে 1000 থেকে 10,000 বলছেন না, এখানেও র্যাঙ্ক করতে মনে করেন যে অনেক কষ্ট। যেগুলো আপনার মনে করেন যে 100 থেকে 1000 দেখায়, সেগুলো প্রোডাক্ট নিয়ে কাজ করা সব থেকে বেটার। কারণ আমাদের তো হিউজ হিউজ মনে করেন যে ভিজিটর লাগবে না, কারণ আমরা যে ব্লগিং করছি না, যে আমরা ইয়ার মাধ্যমে আপনার গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে ইনকাম করব। সো আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করব, তার ভিতরে যদি হিউজ হিউজ ভিজিটর চলে আসে সেখান থেকে আমাদের ব্লগ যাবে অটোমেটিক্যালি, এটা হচ্ছে আলাদা সেক্টরে চলে যাবে। সো সেটা নিয়ে আমি পরে আলোচনা করব ইনশাল্লাহ। তো এটা আই হোপ বুঝতে পেরেছেন এখান থেকে এটা কিভাবে কাজ করতে হয়। পাশাপাশি
আমি এই যে কিওয়ার্ড গুলো এখানে রেখে দিচ্ছি। এটা জাস্ট আমি যখন একটু পরে দেখাবো তখন আপনারা বিষয়গুলো একটু বুঝতে পারবেন। পাশাপাশি এই যে ট্রেন্ডিং এ এসে আপনার দেশ সিলেক্ট করে, কান্ট্রি সিলেক্ট করে এখানে প্রতিটা ট্রেন্ডিং বিষয়গুলো আপনি হচ্ছে দিতে পারেন। যেমন এখানে কি দেওয়া যেতে পারে, তো যে কর্পোরেট ওয়ার্ডপ্রেস থিমস, এটা আমি দিলাম। এটা দিয়ে আমি এখানে হচ্ছে আপনি এন্টার করবেন, এখানে কর্পোরেট ওয়ার্ডপ্রেস থিমস সার্চ টার্ম এটা দিয়ে দিবেন। সো এভাবে আপনাকে রিসার্চ করতে হবে, মানে মার্কেটিং মানে হচ্ছে আপনাকে রিসার্চ, যত রিসার্চ করবেন তত বিষয়গুলো আপনি হচ্ছে ভালোভাবে জানতে ও শিখতে পারবেন। তো একটু এই যে এখানে বাংলাদেশ এখান থেকে হটিয়ে দিতে হবে আপনাকে, এখান থেকে বাংলাদেশ হটিয়ে দিতে হবে, এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এবং কোথায় আপনি আপনার পোস্টটিকে ভালো করতে, এখানে ওয়ার্ড ওয়েট এটা দিয়ে দিবেন। পাশাপাশি এখানে সবকিছু দেখিয়ে দিবে, এখানে মান্থ সিলেক্ট করতে পারেন, কত মাসে আপনি আপনার এই বিষয়গুলো দেখতে চান, ওয়েব সার্চ এখানে চাচ্ছেন নাকি গুগল সার্চ চাচ্ছেন, কোনটা চাচ্ছেন এখানে সেটা দিয়ে দিবেন, যে ইমেজ সার্চ, তারপর নিউজ সার্চ, গুগল, ইউটিউব সার্চ কোনটা চাচ্ছেন এটা এখানে দেখিয়ে দিবেন। এই যে এনার গ্রোথ দেখতে পাচ্ছেন, এখানে কমে গেছে, এখানে বাড়ছে, এখানে চলছে, আবার কমছে, এরকম সিস্টেম। এখানে আবার মনে করেন যে এখানে আর একটা সার্চ টার্ম দিতে পারেন, যেমন এখান থেকে এডুকেশন দিলাম, জাস্ট আসুক, আমরা হচ্ছে কমপ্লিট করব। আপনারা একটু ধৈর্য ধরে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করুন, আমি যতটুকু দেখানো যায় দেখানোর চেষ্টা করছি। এডুকেশন ওয়ার্ডপ্রেস থিমস, ওকে, এখান থেকে নিয়ে আপনারা হচ্ছে এখানে পেস্ট করে দিবেন। এই যে এখানে এডুকেশন ওয়ার্ডপ্রেসের থিম যেটা আছে এটার গ্রোথ কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে মোটামুটি কম বেশি একই টাইপের, জাস্ট এডুকেশনের একটু ভালো খারাপ সব মিলাই মানে দুইটা প্রায় একই টাইপের। আপনি যে এটা নিয়ে কাজ করতে পারেন, এখানে কাজ করতে পারেন। আপনি এখান থেকে একটা জাস্ট আইডিয়া দিয়ে দিলাম, আপনি যখন ভালোভাবে একদম রিসার্চ করে কাজ করতে চাইবেন তখন এইভাবে কাজ করবেন, আপনার জন্য অনেক বেনিফিট দিবে। সো আমি এগুলোকে কেটে দিচ্ছি। পাশাপাশি এখানে যে বিষয়গুলো আমরা আমাদের প্রোডাক্ট রিসার্চ, আমরা বেস্ট প্রোডাক্ট রিসার্চ করে ফেলেছি, বেস্ট কিওয়ার্ড রিসার্চ করে ফেলেছি, গুগল কিওয়ার্ড প্ল্যানার কি সেগুলো আমরা জানলাম, গুগল ট্রেন্ডস কি সেটাও আমরা হচ্ছে জানলাম।